অনেক দিন থেকেই ইচ্ছে করছিল মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করে খাবো। ফাইনালি আজকে বাবা বাজার থেকে মিষ্টি কুমড়ো নিয়ে আসছে আর আমিও সাথে সাথে রেডি করে রান্না করে নিচ্ছি। মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংস এত স্বাদ হয়, না খেলে তো কখনো বুঝতেই পারবেন না। একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। আমরা কিন্তু একা খাইনি, সাথে কিন্তু কুকুরকে নিয়েও খেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন থেকে খুব বেশি ইচ্ছে করতেছিল মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করে খাবো, কিন্তু বাবা তো কিছুতেই মিষ্টি কুমড়ো আনতে চাচ্ছিল না ঘরে। কারণ মিষ্টি কুমড়ো তরকারি খেলে বাবার গ্যাসের প্রবলেম অনেকটাই বেড়ে যায়, আর সেই জন্য বাবা ঘরে কোনো মিষ্টি কুমড়ো আনতে চায় না। আমি অনেক বেশি বলাই বাবা আজকে ফাইনালি মিষ্টি কুমড়ো নিয়ে আসছে, আর আমিও সাথে সাথে সবকিছু রেডি করে চলে আসছি রান্না করতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলের মধ্যে কতগুলো এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, আর এগুলো হালকা ভেজে থেতো করে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন গুলো হালকা ভেজে নিচ্ছি। এগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। প্রথমে কিছুটা জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিছি। এখন পেঁয়াজ রসুনের সাথে হালকা ভেজে নিচ্ছি। জিরা বাটা আর আদা বাটা তেলের মধ্যে হালকা ভেজে নিলে ঘ্রাণটা অনেক ভালো আসে। তো হালকা ভাজা হয়ে গেলে এখন একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবগুলো মশলা তেলের মধ্যে একসাথে ভেজে তারপর হালকা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এই তো দেখেন মশলার উপর দিয়ে তেল ভাসতেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। কষানো এই মশলার মধ্যে মিষ্টি কুমড়া আর মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিষ্টি কুমড়া আর মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিব। মিষ্টি কুমড়োর ভিতরে মশলাগুলো যত ভালোভাবে ঢুকবে খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে। তো আমি কিছুক্ষণ ডেকে রান্না করে নিয়েছি, আর অনেকটাই পানি বের হয়েছে মিষ্টি কুমড়ো থেকে। আমি 5 মিনিটের মতো তরকারিটা কষিয়ে নিয়েছি, আর এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল করেই খেতে চাচ্ছি, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা কেউ যদি রান্না করে খেতে চান তাহলে পানি না দিলেও চলবে। তরকারিটা কষানোর সময় যতটুকু পানি উঠবে ততটুকুতেই রান্না হয়ে যাবে। এদিকে আবার অল্প একটু ডালও রান্না করে নিচ্ছি। আমার মায়ের নাকি খুব ইচ্ছে করতেছে পাতলা ডাল খাবে, আর সেই জন্যই রান্না করতেছি। আর এদিকে আমার মিষ্টি কুমড়োর তরকারিও হয়ে গেছে। দেখতে তো অনেকটাই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আমি তো রান্না শেষ করে ঘরে এসে সাথে সাথে ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, যেন আর তর্স হচ্ছিল না। মিষ্টি কুমড়ো দিয়ে এই মাংসের তরকারিটা তো আমার ভীষণ পছন্দ। আচ্ছা, আপনারা কি কখনো মিষ্টি কুমড়ো দিয়ে মাংস রান্না করে খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি এখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আমি তো এই তরকারি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারছি, অন্য কোনো তরকারিও আর নেইনি। তরকারিটা এত মজার যা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমার রান্নার গ্রানে তো বাহিরে মেহমান এসে বসে আছে, আর এখন আমি তার জন্যই ভাত মাখিয়ে নিয়ে যাচ্ছি। আসলে এই মেহমানটা এই সময় কখনোই আমাদের ঘরের সামনে আসে না, আজ যেহেতু আসছে তাকে খালি মুখে কিভাবে ফিরিয়ে দেই বলুন তো। এই তো দেখেন ওই আমার মেহমান ঘরের সামনে কত সুন্দর করে শুয়ে আছে, মূলত তার জন্যই আমি খাবার নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।